আব্বা, তুমি তো সিগারেট খাও, সমস্যা না, তোমার টাকায় তুমি সিগারেট খাচ্ছ, আমি কি বলবো, লোকজন কি বলবে? কিন্তু একটা কথা তোমার মনে রাখতে হবে আব্বা, আর শুধু মনে রাখলেও চলবে না, তোমাকে লিখে দিতে হবে। কি লিখে দিবা? তুমি একটা কাগজে লিখে দিবা যে এই সিগারেট খাওয়ার কারণে তোমার যদি কোনো সমস্যা হয়, মানে শারীরিক সমস্যা, ওই যে হার্টের সমস্যা হয়, ফুসফুসের সমস্যা হয়, আরও কত সব কী সব হয়, যদি প্রমাণ হয়, ডাক্তার যদি বলে যে হ্যাঁ এই সিগারেটের কারণে হয়েছে এটা, তাহলে আব্বা এর মধ্যে আমি নাই, আমরা নাই। মানে কি? মানে ওই সময় চিকিৎসার টাকা তুমি দিবা, জোগাড় করবা, তুমি চিকিৎসা করবা কি না করবা, তুমি হাসপাতালে তোমার কি হবে না হবে, তুমি হাসপাতালে কয়দিন থাকবা, তোমার কি সব টেস্ট করবে না করবে, তোমার এনজিওগ্রাম না কি সব বলে ওই সব করবে কি না করবে, আর তোমার হার্টে রিং পরাবে নাকি তোমার হার্টে মালা পরাবে, সে কি পরাবে না পরাবে সেটা আমাদের বিষয় না। আর তারপরে যদি বলে বাইপাস আর কোনো পাসটা যদি করতে চায়, করলো, তুমি যদি বলো, কিন্তু আমরা এর মধ্যে নাই আব্বা। কারণ তুমি একটা জিনিস দিয়ে যদি একটা রোগ বাঁধাও, একটা জিনিস, যে জিনিসটা গন্ধ, বিশ্রী গন্ধ, তুমি যখন যাও বাসায় যাও, তুমি কি মুখটাকে এমনভাবে করে যাও যে কোনো রকম গন্ধ তো নেই কিন্তু সুগন্ধ ঝরছে তোমার মুখ দিয়ে, তুমি কি সেই ব্যবস্থা করে যাও? নাকি ওই বিশ্রী গন্ধ নিয়ে তুমি বাসায় চলে যাচ্ছ, ঘরের মধ্যে কথা বলছো সবার সাথে, তুমি কি করছো? তো এমন একটা জিনিস যেটা খুব বিশ্রী গন্ধ, সেই জিনিসটা তুমি খাচ্ছ, আবার বলা হয়েছে ওর প্যাকেটের গায়ে লেখা আছে জিনিসটা কতটা ভয়ঙ্কর এবং এটা এই এই রোগ ঘটায়, অ্যান্ড সেই সব রোগ তুমি জেনে শুনে সেই কাজটা করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ। তারপর তুমি সেই ব্যাপারে যদি অসুস্থ হয়ে পড়ো, সেখানে তোমাকে ওই আইসিইউতে নেবে, প্রত্যেক দিন কী পরিমাণ টাকা লাগে তুমি জানো আব্বা? সেখানে কারো গরু বিক্রি করতে হচ্ছে, শুধু গরু না, তারপরে গরু বেচলো, প্রথমে গরু বেচায় মনে হয় 1 রাত হয় মনে হয়, বুঝছো? এমন এমন জায়গা রয়েছে একটা গরু বেচে হয়তো 1 রাত হবে, তারপরে লাইফ সাপোর্টে রাখে আব্বা। এমন অবস্থা ধরো তুমি মরেই যাবা, তখন তোমার লাইফ সাপোর্টে রাখছে আব্বা। তো সেই লাইফ সাপোর্টের একটা রাতে, লাইফ সাপোর্টে একটা দিনে কয় টাকা লাগে জানো আব্বা? জমি জিরে বেচতে হয়, ভিটে মাটি বেচতে হয়, যা যা আছে গহনা টহনা সব বেচে ফেলতে হয় আব্বা। তারপরে আবার ডাক্তারকে বলতে হয়, ডাক্তার সাহেব আর টাকা দিয়ে পারছি না ডাক্তার সাহেব, ওর লাইফ সাপোর্টটা খুলে দেন ডাক্তার সাহেব। লাইফ সাপোর্ট খুলে দিলে তো মরে যাবে, মরে যেতে পারে, কি করব কি করব, আমরা শেষ হয়ে গেছি। এইভাবে এই বাবাগুলো, মাগুলো, ভাই বোন, যতদিন তুমি হাসপাতালে থাকবা, তুমি মরে গেলে মরে যেতে, তুমি সিগারেট খাচ্ছ না কি খাচ্ছ তোমার ব্যাপার, তুমি মরে গেলে সমস্যা না, কিন্তু যেই কয়দিন তুমি হাসপাতালে থাকবা, দেখো ওই লোকগুলো, বাকি যেই মানুষগুলো, তাদের কাজ কাম ফেলায় রেখে তোমার পিছনে যেই পরিমাণ শ্রম তাদের দিতে হবে। কেন? আমি সিগারেট খাইছি, তুমি সিগারেট খাইছো, আহ্লাদ নাকি একটা, তুমি সিগারেট খাইছো না কি খাইছো সেটা আমাদের বিষয় না, তুমি তোমার ব্যাপার, তুমি খাইছো, সেই জন্য তুমি এক গাদা লোক, সমস্ত লোকগুলোর তুমি পেরেশানি করে ফেলবে একদম পুরো। এটা হয় আব্বা? তাও তোমার শক্তি আছে, জোর আছে, করো, কিন্তু আব্বা একটা কাগজে লিখে দাও যে তোমার এই সংক্রান্ত যদি সিগারেট নিয়ে কোনো সমস্যা হয় আব্বা, তাহলে তুমি লিখে দাও যে আমরা কেউ কোনো দায়ী থাকবো না, কোনো দায়িত্ব নিতে বাধ্য না, দায়িত্ব আমরা নেব না, তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, আমাদের তুমি বলবাও না, যখন তুমি মরতে চাও একা একা মরবা, কোনো সমস্যা না, হাসি মুখে মরবা অথবা তুমি কান্না কান্না করে মরবা, কিন্তু আমাদের এইসব কথার মধ্যে জড়াবা না আব্বা। এটা তুমি স্পষ্ট লিখে দিবা, আর তুমি সেটা লিখে তোমার বাসার সামনে লাগায় রাখতে পারো, নিজের ড্রয়িং রুমে লাগায় রাখতে পারো, দেয়ালে তুমি একটা বাধাই করে, সুন্দর লাগবে আব্বা, এই কাজটাও করতে পারো। তাতে লোকজন জানবে যে তোমাকে যদি আমরা না দেখি, লোকজন বুঝবে যে হ্যাঁ এটা তো তোমারই অর্ডার, তুমিই তো বলে গেছিলা, তো আব্বা এই কাজটা করবা তুমি, এই সময় আমরা নেই। সাধারণভাবে যেসব রোগ ব্যাধি হয় মানুষের, যে সমস্যা যেগুলো হয়, বিপদ আপদ যা যা, সেখানে তো পরিবারের সবাই, ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই একে অন্যের সাথে থাকে, কিন্তু তুমি ডাইকে ডাইকে একটা সমস্যা নিয়ে আসবা, একটা বিপদ ঘটাবা, আর তারপরে সেখানে আমাদের ঝাঁপায়ে পড়তে হবে, আমাদের সমস্ত এই যে যে সমস্ত লোকগুলো পুরো সব তোমার দায়িত্ব, তুমি তোমার দায়িত্ব তুমি খাইছো না কি করছো, এসব আমাদের দেখতে রাজি না আব্বা। অতএব তুমি সিগারেট খাও, তুমি লিখে সিগারেট খাবা, তুমি যা করতেছো তোমার নিজ দায়িত্বে করো আব্বা, তোমার সাথে কোনো গ্যাঞ্জাম নেই আমাদের, তুমি নিজের মতো চলো, নিজের মতো থাকো, এই হলো কথা।
বুঝছো?